ওয়েলকাম ফ্রেন্ডস। সুপ্রিম কোর্ট 5ই ফেব্রুয়ারি 2026 যে অর্ডার দিয়েছে, তারপর রাজ্য সরকার যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে, সেখানে কর্মী সংখ্যা 3,17,954 বলার পরপরই আপনারা অনেকেই সেই ভিডিওতে প্রশ্ন করেছেন, তাহলে কি শিক্ষাকর্মীরা বাদ চলে গেল, বা সরাসরি রাজ্য সরকারি কর্মী ছাড়া প্রত্যেকেই কি বাদ চলে গেল? দেখুন, এই প্রশ্নটার উত্তর হ্যাঁ, এটা বলার সময় কিন্তু এখনই আসেনি। আমি সেই পার্টিকুলারলি 3,17,000 ফিগারটায় যাচ্ছি। তার আগে 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট যে ডিরেকশানটা দিয়েছিল, যে অর্ডারটা দিয়েছিল, সেটা যদি আমরা ডিরেকশান পার্টটা একটু দেখি, এখানে দেখুন 59.2 পয়েন্টে যেটা বলা হচ্ছে রেসপন্ডেন্টস এমপ্লয়িজ, এখানে সুপ্রিম কোর্ট কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়িজ কথাটা কোথাও উল্লেখ করেনি। এমনকি যদি আমি 59.4-এতে যাই, এখানেও দেখুন দি এমপ্লয়িজ অফ দি অ্যাপিল্যান্ট স্টেট, সেই কথাই কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, আমি আরও একটু যাচ্ছি 59 পয়েন্ট, তারপর এখানেও দেখুন যে আপনার এর আগে যে 25% ডিএর যে অর্ডারটা হয়েছিল, সেখানেও দেখুন ছোট ছোট করে লেখা রয়েছে শেষের দিক থেকে 2 নম্বর লাইনে এমপ্লয়িজ। আচ্ছা, আবার যদি 59.6-এ যাই, এখানেও দেখুন আপনার একদম শেষ লাইনে এমপ্লয়িজ, সেই কথাই কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে। এমনকি আমি 59.9-এ যাচ্ছি এই সব কমিটি গঠন করার বিষয়টার পর। এখানে দেখুন আপনার পেনশনারদের ক্ষেত্রে বলা হচ্ছে, ইট স্ট্যান্ডস ক্লারিফাইড দ্যাট দোজ এমপ্লয়িজ অফ দি স্টেট হু হ্যাভ রিটায়ার্ড ইন দি পেন্ডেন্সি অফ দিস লিটিগেশন, অর্থাৎ যারা এর মধ্যে রিটায়ার করেছে সেখানেও কিন্তু এমপ্লয়িজ কথাটাই আছে, অর্থাৎ পেনশনার, ফ্যামিলি পেনশনারদের ক্ষেত্রেও কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা রিটায়ার করেছে সেটাও বলা হচ্ছে না, অর্থাৎ সমস্ত জায়গাতে এমপ্লয়িজ কথাটা ব্যবহার করা হচ্ছে, রাজ্যের এমপ্লয়ি। এই বিষয়টাকে যে এখানে সুপ্রিম কোর্ট রাজ্য কমিটিকে কি তথ্য দিয়েছে, কমিটি সেটা গ্রহণ করেছে কি করেনি, মডিফিকেশন অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্ট কি মানবে না, এসব প্রশ্ন অনেক দূরে। তার কারণ রাজ্য তাদের মতো পরিসংখ্যান দিয়েছে, সেই পরিসংখ্যানের ব্যাখ্যা রাজ্যই দিতে পারবে। কিন্তু আমি সেই জায়গাটাও যাচ্ছি, তার আগে যেটা বলতে চাইছি, আমাদেরকে কিন্তু সুপ্রিম কোর্টের ডিরেকশনটা নিয়ে আলোচনা করতে হবে। সুপ্রিম কোর্ট কোথাও কিন্তু স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এই শব্দ ব্যবহার করেনি, তারা কিন্তু এমপ্লয়িজ শব্দটা ব্যবহার করেছে। এবার যদি আমি লাস্ট যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন যেটা রাজ্য সরকার করেছে, সেখানে তাদের যে স্বীকারোক্তি, সেই জায়গাটা যদি যাই, তাহলে আমরা একটা বিষয় দেখতে পাবো। দেখুন, রাজ্য সরকার যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে 7ই মার্চ 2026 তারিখে, যেটা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এন্টার হয়েছে, তো সেখানে রাজ্যের সেই মডিফিকেশন অ্যাপ্লিকেশনের একটি জায়গায় রাজ্য যে স্বীকারোক্তি করছে ডিয়ারনেস অ্যালাউন্স প্রসঙ্গে, এখানে থার্ড লাইনটা আমি থেকে পড়ছি। ইন ওয়েস্ট বেঙ্গল, in addition to the government employees, same DA is also extended to the teaching and non-teaching employees of government aided institutions, employees of statutory bodies, government undertakings, PRI, municipal corporation, municipality local bodies, etc. অর্থাৎ যেটা বলতে চাইছে, গভর্নমেন্ট এমপ্লয়িজের পাশাপাশি শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং আদার্স যে বিভিন্ন ক্যাটাগরির এখানে উল্লেখ করা হয়েছে, তারা সেম ডিএ পায়। তাহলে সেম ডিএ পায় কথাটার অর্থ কী? তাহলে সেম ডিএ যখন পায়, তখন ডিএ দেবার, এরিয়ার দেবার ব্যাপারে সেটা দ্বিধা বিভক্ত হবে এমনটা নয়। এবং পাশাপাশি এখানে টিচিং কথাটার যে ওপরে 1 দেওয়া আছে, তার যেটা ব্যাখ্যা নিচে করা হচ্ছে, আমি একটু বড় করে দেখাই। অ্যাজ জানুয়ারি 2025, ভালো করে দেখুন, টোটাল নাম্বার অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ছিল 3,40,797, অর্থাৎ 2025-এর জানুয়ারির নিরিখে সংখ্যাটা ছিল রাজ্য সরকারের সরাসরি যারা কর্মী, সেই সংখ্যা ছিল 3,40,797, যেটা 2008 থেকে 2019-এর নিরিখে বর্তমানে রাজ্য যেটা শো করেছে 3,17,954, সেটা 25-এর নিরিখে ছিল 3,40,797। তারপরেই দেখুন, টোটাল নাম্বার অফ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ইন গভর্নমেন্ট এডেড স্কুল অ্যান্ড কলেজেস 3,88,084। তারপর টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ইন আরবান অ্যান্ড রুরাল লোকাল বডিজ 53,728। তাহলে এই ফিগারগুলো কিন্তু রাজ্য সরকার তাদের লাস্ট, অর্থাৎ এই যে আজকে যে মডিফিকেশান অ্যাপ্লিকেশানটা এন্টার হয়েছে, যেটা গতকাল থেকে আমরা দেখছি, সেখানেও কিন্তু তাদের মডিফিকেশান অ্যাপ্লিকেশানে রাজ্য কিন্তু এই সংখ্যাগুলো তুলে ধরেছে। অর্থাৎ তারা এটা বলতে চাইছে, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পাশাপাশি এই ধরনের কর্মীদেরকেও, যাদের সংখ্যা এরকম, তাদেরকেও একই হারে দিয়ে দিতে হয়।
তাহলে এই বক্তব্য রাজ্য যখন নিজেই তুলে ধরছে তাদের মডিফিকেশন অ্যাপ্লিকেশনে, সেখানে আমার মনে হয় না শিক্ষক শিক্ষাকর্মীদের বা অন্যান্য ক্যাটাগরির এমপ্লয়ীদের বাদ দিয়ে বকেয়া ডিএ দেওয়া হবে, এরিয়ার দেওয়া হবে, এই কথা এখনই বলবার সময় এসেছে। আমি অন্তত এই মুহূর্তে সেই কথা বলতে চাইছি না। কিন্তু হ্যাঁ, প্রসেসিং শুরু হোক, একটা নতুন পোর্টাল খুলছে, সেখানে সার্ভিস বুক ডিজিটাইজড করার প্রসেস শুরু হবে, সেই প্রসেস শুরু হোক, কি বিজ্ঞপ্তি আসে, কি নোটিফিকেশন হয় দেখি, তারপর সেটা নিয়ে মন্তব্য করা যাবে। যেটুকু তথ্য পেলাম আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।